প্রথম হলো বুজুর্গদের হেকায়াতের কোনো সনদ নেই, জাল কোনটে সহি কোনটে বোঝা যায় না। 2 নম্বর হলো যে এই বুজুর্গদের আমল আমাদের মডেল না, সাহাবীদের আমল মডেল। 3 নম্বর সবচেয়ে মুশকিল হলো বুজুর্গদের গল্পে চমক আছে আমরা বলি, কিন্তু অনেক গল্পই ইসলামের বিপরীত শিক্ষা দেয়। আমি অনেকবার বলেছি, যারা এখানে আছেন অনেকে জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য আবারও রিপিট করছি। ওয়াইস কারনীর গল্প আপনারা সবাই জানেন, জানেন না? ওয়াইস কারনী কি করছিলেন? দাঁত ভেঙে ফেলেছিলেন। কোন সাহাবী কি দাঁত ভাঙছিলেন? তাহলে ওয়াইস কারনী সাহাবীদের চেয়েও আল্লাহর নবীর বড় আশিক ছিলেন, ঠিক না? সাহাবীরা নিজেদের চোখ দিয়ে দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেল, তারা একটা দাঁতও ভাঙলেন না। ওয়াইস কারনী দেখেননি, শুধু কান দিয়ে শুনেছেন, মহব্বতে সবগুলো দাঁত ভেঙে ফেলেছেন। কে বড় আশিক? ফুরফুরে এসে নষ্ট হয়ে গেছে সব। এত ব্যাখ্যা করে বললাম তা বুঝলেন না। সাহাবীরা চোখে দেখে দাঁত ভাঙলেন না, আর ওয়াইস কারনী কানে শুনে সব ভেঙে ফেলে দিলেন। বড় আশিক কে? এইবার বোঝেন, বোঝেন। মনে করেন আমার পীর, আমার শেখ ফিলিস্তিনে দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে গেছে। মোবাইলে খবর আসলো আমার পীর নায়েবে রাসূল তিনি ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে আমি আশেকে পাগল হয়ে নিজের পিস্তলটা দিয়ে নিজের বুকে গুলি নিয়ে শহীদ হয়ে গেলাম। হুজুরও যে জান্নাতে, আমিও হবে না? আচ্ছা, অত দূরে নাই গেলাম। আমার কাছে খবর আসলো ইহুদিদের গুলি লেগে হুজুরের দাঁত ভেঙে গেছে। আমি তাড়াতাড়ি নিজের হাতুড়ি দিয়ে বাড়ি মেরে নিজের দাঁতগুলো ভেঙে ফেললাম। কাফেরের গুলিতে, যুদ্ধের ময়দানে কাফেরের গুলি লেগে দাঁত ভেঙে হুজুর যে পরিমাণ সওয়াব পেয়েছেন, নিজের হাতুড়িতে নিজের দাঁত ভেঙে আমিও সেই পরিমাণ সওয়াব পাবো, একটু বেশি পাবো। একটু ভালো করে বোঝেন। হুজুর দাঁত ভাঙতে চাননি, হঠাৎ গুলি লেগে ভেঙে গেছে, আর আমি নিজে ইচ্ছায় সচেতন ভাবে আল্লাহর ওলির মহব্বতে ভাঙছি। আমার সব বেশি হবে না? অর্ধেক হবে, অল্প হবে। কি হবে? গুনাহ, কবিরা গুনাহ হবে। কেউ যদি সচেতন অবস্থায়, হুঁশ থাকা অবস্থায় নিজের দাঁত নিজে ভাঙে, নিজের হাত নিজে কাটে,